সকল নশ্বর এবং অবিনশ্বরের আবাসস্থলই হল বাস্তু। এই বাস্তুশাস্ত্র মতে এমন কিছু নিয়ম আছে যা পালন করতে পারলে আপনার জীবন বদলাতে পারে। সঠিকভাবে বাস্তু অনুসারে জীবনযাপন আপনাকে দিতে পারে ধনসম্পত্তি ও সুখ, তবে এগুলোর অনেকটা নির্ভর করে আপনার দিনের শুরুতেই আপনি চোখ খুলে প্রথম কি দেখছেন তার উপর। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো বাস্তুশাস্ত্রের মতে সকালে ঘুম থেকে উঠেই কি কি জিনিস দেখা একেবারেই উচিত নয়, যা দেখলে খারাপ কাটতে পারে আপনার দিন। তাই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের বলবো, সকালে ঘুম থেকে উঠেই আয়নার দিকে তাকাবেন না, কারণ ঘুম থেকে উঠে প্রথমে আয়না দেখলেই তা আপনার থেকে সারাদিনের পজিটিভ এনার্জি টেনে নেয় এবং আপনার চিন্তায় চলে আসে নেগেটিভ এনার্জি, যার কারণে সারাদিনে কোনো কাজে আপনার মন লাগে না। দ্বিতীয় হলো, সকালে ঘুম থেকে উঠেই নিজের বা অন্য কারোর ছায়া দেখবেন না। সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি ছায়া দেখতে পান, তাহলে এটি আপনাকে সারাদিন প্রভাবিত করবে। আপনি নিজের অজান্তেই সারাদিন টেনশনে থাকবেন এবং ভয় ও রাগ অনুভব করবেন। তাই বিছানা থেকে ওঠার পর কখনোই ছায়া দেখবেন না। এবং তৃতীয় যে জিনিসটা ঘুম থেকে উঠে কখনোই দেখবেন না, সেটা হলো বন্ধ ঘড়ি। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে বন্ধ ঘড়ির দিকে তাকানো কখনো উচিত না। এগুলো ছাড়াও সকালে সূচ ও সুতো বা রাতের এঁটো বাসন দেখা উচিত না। এই জিনিসগুলোকে বাস্তুশাস্ত্রে অশুভ বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে উঠে এগুলো দেখে আপনার সারাদিন নষ্ট হয়ে যেতে পারে এবং এই সব অশুভ জিনিসের প্রভাব হয়তো আপনার হওয়া কাজ কেউ নষ্ট করে দিতে পারে। তাই এই জিনিসগুলো যদি আপনি সকালে উঠে দেখেন, সেটা এক্ষুনি বন্ধ করে দিন। নিজের অভ্যেসে বদল আনুন। অভ্যাস করুন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে হাতের তালুর দিকে তাকানো, কারণ এটা আপনার শরীরে পজিটিভ ভাইব আনে। এছাড়াও গায়ত্রী মন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও বিছানা থেকে ওঠার পর যে কোনো ইতিবাচক জিনিস, যেমন ঈশ্বরের ছবি, ময়ূরের চোখ, ফুল ইত্যাদি দেখার চেষ্টা করুন। তাহলে আপনার দিন খুব ভালো যাবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হলে এই কাজগুলি করে দেখুন, অবশ্যই সফলতা পাবেন এই জীবনে। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তাহলে এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।